माना चलती कठिन परीक्षा पर मेहनत हमारा हथियार है, गुरुओं से लेकर दीक्षा आज अर्जुन रण के लिए तैयार है, रण के लिए तैयार है। सबर का मैया बांध न टूटे, गला किस्मत की घोटेंगे, बस चंद दिनों की बात है, हम रिजल्ट करके दिखाएंगे, रिजल्ट करके दिखाएंगे। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আমার একটা নতুন সেশন নিয়ে। আমি প্রহ্লাদ, তোমাদের প্রত্যেককে তো আবারও স্বাগত জানাই তোমাদের এই একটি ছোট্ট ইউটিউব চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। আজকে আমরা আমাদের টোটাল এই সেশনে আজকে আমরা 3টি টপিক থেকে মক টেস্ট নেব, মানে কোয়েশ্চেন নেব, এবং তোমরা একটা খাতা দিয়ে সলভ করবে, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি, মক টেস্টটা শুরু করার আগে নিজে একটা খাতা আর একটা পেন সঙ্গে রাখো, এবং শুধুমাত্র যে উত্তরটা, ধরো আজকে প্রথম প্রশ্নটা করলে 1 নম্বর, সে 1 নম্বরের যে উত্তরটা তোমার ঠিক মনে হচ্ছে তুমি উত্তরটা করলে, তারপরে যখন আমি উত্তরটা বলে দিচ্ছি ম্যাচ করে গেলে, ঠিক আছে? তো এইভাবেই চলবে, এবং নিজেই অ্যানালাইসিস করে দেখবে যে তুমি কটা কোয়েশ্চেন ঠিক করতে পারছো এবং কতটা লেভেল রয়েছে এবং কতটা কি তোমাকে আরো নিজেকে আপডেট করতে হবে। তো বোঝাতে পেরেছি? তো চলো কথা না বাড়িয়ে একটা একটা করে কোয়েশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি, যাতে আমরা আমাদের এই টার্গেট এক্সামের জন্য, যে এক্সামটাকে টার্গেট করে আমরা পড়াশোনা করছি, সেটা আমরা নিজের ভালো পুরো 100% দিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আমাদের রাউন্ডের প্রথম প্রশ্ন, আওয়ার রান এওয়ে কাইট ওয়াজ রিটেন বাই লাকি মড মন্টগোমেরি, রাস্কিন বন্ড, জন ম্যাসফিল্ড নাকি ট্যাগোর? আমাদের যে গল্পটা রয়েছে আওয়ার রান এওয়ে কাইট, ওটা কে লিখেছেন এই চারজনের মধ্যে? তোমাদের জন্য হাতে মাত্র দিচ্ছি 30 সেকেন্ডস টাইম, তোমরা প্রত্যেকে যেটা উত্তর সম্ভব হবে সেটা ঠিক করে খাতায় লিখে নাও। তো দেখে নিও তাড়াতাড়ি করে, লাকি মড মন্টগোমেরি হবে নাকি রাস্কিন বন্ড হবে নাকি জন মেসফিল্ড হবে নাকি ট্যাগোর হবে? তোমাদের টাইম কিন্তু শেষ হওয়ার দিকে আছে, তাড়াতাড়ি খাতায় উত্তরটা লিখে নাও, তাড়াতাড়ি আমরা সেকেন্ড স্লাইডের দিকে যাব। ওকে, হয়ে গেছে, টাইম আপ। উত্তর হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার এ, মানে কি হলো, আওয়ার রানওয়ে কাইটের লেখক হচ্ছেন লাকি মড মন্টগোমেরি, ঠিক আছে? এরপরে চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন, হু আর দ্য মেন চিলড্রেন ইন দ্য স্টোরি? 30 সেকেন্ড সময় আছে, তোমরা যে উত্তরটা মনে হবে সে উত্তরটা করো, তারপর আমি বলে দেবো উত্তর। ক্লড ফিলিপা, টম অ্যান্ড জেরি, রাহুল অ্যান্ড রিতা, জন অ্যান্ড মেরি। টাইম কিন্তু শেষ হতে যাওয়ার দিকে আসছে, তোমরা প্রত্যেক খাতায় তুলে নাও এবং ম্যাচ করার চেষ্টা করবে, যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা দাও। দেখো উত্তর দেখো, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার এ, মানে কি, হু আর দ্য মেন চিলড্রেন ইন দ্য স্টোরি, এটা হবে ক্লড অ্যান্ড ফিলিপা। হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্নে চলো, দ্য কাইট ফ্লি এওয়ে বিকজ অফ, কিসের জন্য ঘুড়িটি উড়ে চলে গেছিল? স্ট্রং উইন্ড, রেন নাকি বার্ড নাকি ট্রি? টাইম আছে 30 মিনিট। 30 মিনিট বলছি, সরি, 30 সেকেন্ড। হয়ে গেছে, টাইম আপ। উত্তর দেখো, উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার এ, এটা হবে স্ট্রং উইন্ডের জন্য। তারপর প্রশ্ন, দ্য ফ্যামিলি লিভ অন অ্যান আইল্যান্ড, মাউন্টেন, সিটি, ডেজার্ট। কি হবে উত্তর? ফ্যামিলি কোথায় বসবাস করতো? এখানে ফ্যামিলি বলতে আমাদের আওয়ার রানওয়ে কাইটের ফ্যামিলির কথা বলা হয়েছে, ঠিক আছে? উত্তর দেখে নি, উত্তর হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে এ। রাইট অ্যান্সার এ, মানে কি, আইল্যান্ডে বসবাস করতো, বিগ হাল্ফ মুন আইল্যান্ডে। বোঝাতে পেরেছি? 5 নম্বর প্রশ্ন, হোয়াট ফেস্টিভ্যাল ওয়াজ বিং সেলিব্রেটেড? কোন ফেস্টিভ্যাল, মানে কোন উৎসব সেলিব্রেট করা হতো? বার্থডে, ক্রিসমাস, এস্টার নাকি দুর্গাপূজা?
টাইম কিন্তু শেষের দিকে হতে চলেছে, তোমরা একটু তাড়াতাড়ি লিখে নাও যে উত্তরটা তোমাদের ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে, সেটা পুট করো খাতায় এবং ম্যাচ করে নাও। দেখো উত্তর কি আছে, উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার সি। সি মানে কি? এস্টার। কোন উৎসবটা পালন করা হতো? এস্টার। 5 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর দেখো, সি ফেভার থেকে আছে। সি ফেভার ইজ এ ড্যাশ স্টোরি, পয়েম, ড্রামা, এসে। তোমার হাতে মাত্র 30 সেকেন্ড আছে, তাড়াতাড়ি করো। সি ফেভার কি? স্টোরি নাকি পয়েম নাকি ড্রামা নাকি এসে? স্টোরি মানে গল্প, পয়েম মানে কবিতা, ড্রামা মানে নাটক, এসে মানে উপন্যাস। ঠিক আছে, তো দেখো কি হবে। হয়ে গেছে, টাইম আপ। সি ফেভার থেকে কোয়েশ্চেন আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, মানে সি ফেভার হচ্ছে একটি পয়েম, একটা কবিতা। বোঝাতে পেরেছি? আগের নম্বরের প্রশ্ন চলো। 7 নম্বর প্রশ্ন, হু রোড সি ফেভার? সি ফেভার কে লিখেছেন? জন ম্যাসফিল্ড, বন্ড, নাকি শেক্সপিয়ার, নাকি ওয়ার্ডসওয়ার্থ? তোমাদের হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে, সময় কিন্তু সমাপ্ত হতে চলেছে, তাড়াতাড়ি অ্যান্সারটা লিখে নাও। হয়ে গেছে, টাইম আপ। উত্তর হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তাহলে কি হচ্ছে, আমাদের সি ফেভার যে লিখেছেন তার গল্পের লেখককে জন ম্যাসফিল্ড। ঠিক আছে, এরপরে চলো 8 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু দ্য ড্যাশ সি ফরেস্ট ভিলেজ স্কুল। দ্য পোয়েট লেখক চেয়েছিলেন যেতে কোথায়? সমুদ্রে, ফরেস্টে মানে বনে, ভিলেজ মানে গ্রামে, স্কুল মানে বিদ্যালয়ে। উত্তর যেটা তোমাদের ঠিক মনে হচ্ছে সেই উত্তরটাকে পুট করে দাও। টাইম আপ হতে চললো, আমরা কিন্তু উত্তরের দিকে যাব। ওকে, উত্তর দেখো, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তাহলে উত্তরটা কি আসলো? দ্য পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু দ্য সি, সমুদ্রে যেতে চেয়েছিলেন লেখক। ঠিক তো? তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর বিসাইড দ্য সি? কি চেয়েছিলেন? টল শিপ, কার, নাকি ট্রেন, নাকি হর্স? টল শিপ মানে লম্বা জাহাজ, কার মানে গাড়ি, ট্রেন মানে ট্রেন, আর হর্স মানে ঘোড়া। যেটা তোমার সঠিক উত্তর মনে হচ্ছে সেটা তুমি পুট করে রাখো এবং ম্যাচ করার চেষ্টা করো। দেখো উত্তর দেখো, আমাদের যে প্রশ্ন নম্বর 9 রয়েছে তার উত্তর হচ্ছে অপশন নম্বর এ। তাহলে কি হচ্ছে, পয়েন্ট কি চেয়েছিলেন? দেখো, কার তো চাননি, ট্রেনও চাননি, হর্সও চাননি, চেয়েছিলেন টল শিপ, একটা লম্বা জাহাজ দরকার যাতে তিনি সমুদ্রে পাড়ি দিতে পারেন। ঠিক তো? তারপর প্রশ্ন, এমসিকিউ 10, সি ফেভার এক্সপ্রেস লাভ ফর। সি ফেভার যে কবিতাটি রয়েছে সেটি এক্সপ্রেস মানে আমাদেরকে এক্সপ্রেস করে কিসের জন্য, কিসের ভালোবাসার প্রতীক? নেচার অ্যান্ড সি, মানি, ওয়ার, সিটি লাইফ। নেচার অ্যান্ড সি মানে প্রকৃতি এবং সমুদ্র, মানি মানে টাকা পয়সা, ওয়ার মানে যুদ্ধ, সিটি লাইফ মানে শহুরে জীবন। কি হবে রাইট অ্যান্সার? যেটা হবে তাড়াতাড়ি টিক মারো, আমরা আগের দিকে যাব। টাইম কিন্তু আপ হতে গেল, তাড়াতাড়ি করো। দেখো উত্তরটা আমরা দেখে নেব, অ্যান্সার হচ্ছে এ। তাহলে উত্তর কি আসছে, সি ফেভার এক্সপ্রেস দ্য লাভ ফর নেচার অ্যান্ড সি। নেচার অ্যান্ড সি প্রকৃতির ভালো এবং সমুদ্রের প্রতি ভালোবাসার এক্সপ্রেস করে। 11 নম্বর প্রশ্ন দেখো, ফ্রেজাল ভাব থেকে আছে। গিভ আপ, গিভ আপ মানে কি? কোয়াইট, ত্যাগ করা, স্টার্ট, শুরু করা, রান, দৌড়ানো, স্লিপ, ঘুমানো। যেটা তোমার সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটিকে তুমি পুট করে রাখো খাতায় এবং ম্যাচ করে দেখো তোমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ওকে, টাইম আপ। দেখো উত্তর দেখো, অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার কি আছে? এ। তাহলে ফ্রেজাল ভার্ব যে আমাদের যে রয়েছে গিভ আপ, এর অর্থ হচ্ছে কোয়াইট, মানে ত্যাগ করা। ঠিক আছে,
কেন? কোয়াইট মানে ত্যাগ করা, আর বাকিগুলোর মিনিং জেনে নাও। স্টার্ট মানে শুরু করা, রান মানে দৌড়ানো, স্লিপ মানে ঘুমানো। এরপরে চলো আগের দিকে। ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন। লুক আফটার, লুক আফটারের অর্থ কি? কেয়ার ফর, দেখাশোনা করা, সার্চ, খোঁজা, ইগনোর, কাউকে অবজ্ঞা করা, কল, ডেকে পাঠানো বা ডাকা। ঠিক আছে, তো যে উত্তরটা যেটা তোমার সঠিক মনে হচ্ছে তুমি সেটিকে লিখো। টাইম কিন্তু শেষ হতে যাচ্ছে, আমরা উত্তর কিন্তু রিভিল করে দেব, তাড়াতাড়ি করো যদি কেউ না করে থাকো। দেখো, উত্তর হচ্ছে অপশন নম্বর এ। তাহলে আমাদের লুক আফটারের অর্থ হচ্ছে কি? কেয়ার ফর। কেয়ার ফর মানে দেখাশোনা করা। তারপরে চলো 13 নম্বর প্রশ্ন, ফ্রেজাল ভার্ব থেকে টার্ন অন। টার্ন অন মানে কি? অ্যাক্টিভেট মানে চালু করা, স্টপ মানে বন্ধ করা, ট্রু, হাইড মানে ছুপানো, লুকানো, সরি ছুপানো বলছিলাম। যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটাকে দাগ মারো। ওকে, প্রায় টাইম শেষ হওয়ার দিকে, দেখি উত্তর দেখি। অপশন নাম্বার এ। তাহলে টার্ন অন মানে কি? চালু করা, অ্যাক্টিভেট করা। উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যাক্টিভেট করা। आओ না কবি ঘর মে, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো এরপরে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। পুট অফ, পুট অফের অর্থ কি? ফ্রেজাল ভার্ব পুট অফ মিন্স পোস্টপোন মানে স্থগিত করা, ওয়ার মানে পরিধান করা, রিমুভ মানে কোনো কিছু বাদ দেওয়া, এসকেপ অ্যাকসেপ্ট করা মানে কোনো কিছুকে মানে নিয়ে নেওয়া। ঠিক আছে, তো যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটাকে তোমরা পুট করো খাতায়। হয়েছে হয়েছে হয়েছে, টাইম আপ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে? পুট অফ এর অর্থ হচ্ছে পোস্টপোন, কোনো কিছুকে আমরা যদি স্থগিত করি সেটা হচ্ছে পুট অফ। 15 নম্বর প্রশ্ন দেখো, আজকে টোটাল 30টা কোয়েশ্চেন আছে। ফ্রেজাল ভার্ব তো এখানে রয়েছে ফাইন্ড আউট। ফাইন্ড আউট এর অর্থ কি? ডিসকভার নাকি লস নাকি ফরগেট নাকি হাইড? ডিসকভার মানে খুঁজে পাওয়া, লস মানে হারিয়ে ফেলা, ফরগেট মানে ভুলে যাওয়া, হাইড মানে লুকানো। এখন দেখো ফাইন্ড আউটের যেটা তোমার ঠিক মনে হচ্ছে তুমি সেটাকে খাতায় পুট করো এবং মিলিয়ে দেখো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। চলো লেখা যাক, দেখা যাক কি আছে প্রশ্নের উত্তর। 15 নম্বর প্রশ্নের উত্তর আছে অপশন নম্বর এ, মানে হচ্ছে কি ফ্রেজাল ভার্ব আমাদের যে রয়েছে ফাইন্ড আউট, এর অর্থ হচ্ছে ডিসকভার করা মানে খুঁজে বার করা। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন দেখো, ক্লড ওয়াজ ফিলিপাস। ক্লড ছিল ফিলিপার কি? ব্রাদার মানে ভাই, ফ্রেন্ড মানে বন্ধু, টিচার মানে শিক্ষক, ফাদার মানে বাবা। উত্তর যেটা তোমার সঠিক মনে হবে সেটিকে তোমরা পুট করবে এবং মিলিয়ে নিবে। আমি কিন্তু এখন উত্তর রিভিল করে দিচ্ছি। দেখো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লড ওয়াজ ফিলিপাস কি ছিল? ক্লড ছিল ফিলিপার ভাই, ব্রাদার হবে রাइट आंसर। आओ ना कभी हमारे घर में, ऑप्शन नंबर ए इज द राइट आंसर। चलिए आगे बढ़ते हैं। 17 নম্বর প্রশ্ন দেখো, দ্য কাইট ওয়াজ ফাউন্ড বাই। কাইটটা খুঁজে পেয়েছিলে কে, কার দ্বারা? স্ট্রেঞ্জার, ক্লড, টিচার নাকি সেলার? উত্তর কি হবে তোমাদের যেটা মনে হবে সঠিক উত্তর সেটিকে তোমরা দাগ মারবে। উত্তর দেখে নি, উত্তর আছে অপশন নাম্বার এ, এ স্ট্রেঞ্জার। 18 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফ্যামিলি রিইউনিয়ন হ্যাপেন্ড ডিউ টু। ফ্যামিলিটা আবার একত্রিত হয়েছিল, একটা পরিবার আবার একসাথে মিশেছিল কিসের জন্য? দ্য কাইট একটি ঘুড়ির জন্য, এ লেটার একটি চিঠির জন্য, এ কল একটি ডাকের জন্য, এ ম্যাপ একটি ম্যাপের জন্য। উত্তর যেটা তোমার সঠিক মনে হচ্ছে তুমি সেই উত্তরটিকে পুট করো। দেখো, লেটারের সঙ্গে তো কোনো সম্পর্কই ছিল না, ডাকমাক তো আসেনি,
ম্যাপ ট্যাপও কিছু পড়েনি, পড়েছিল কি দ্য কাইট হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। 19 নম্বর প্রশ্ন, ইন সি ফেভার দ্য কল অফ দ্য সি ইজ, সি ফেভারে, ঠিক আছে, কল অফ দ্য সি মানে সমুদ্রের ডাকটা কেমন ছিল? ওয়াইল্ড ছিল, সাইলেন্ট ছিল, উইক ছিল, হ্যারাস ছিল? আজকের ক্লাসটি একটু লেন্দি হতে পারে, কেননা আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন আমাদের একসাথে করতে হবে, তো একটু ধৈর্য ধরে ক্লাসটি করো। অবশ্যই তোমার এক্সামের লেভেল অনুসারে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে, তো কোয়েশ্চেন আসুক অথবা না আসুক সেটা ম্যাটার করে না, বাট তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, প্লাস তুমি আরামসে করে আসতে পারবে কোয়েশ্চেন। উত্তর কি আছে দেখি? উত্তর আছে কারেক্ট অ্যান্সার এ। তাহলে উত্তর কি হলো? ডাকটা কেমন ছিল সমুদ্রের? ওয়াইল্ড ছিল। তারপরে চলো 20 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন গেল, 20 নম্বর প্রশ্ন, দ্য পয়েট ওয়ান্ট এ উইন্ডি ড্যাশ, কবি চেয়েছিলেন একটা হাওয়াযুক্ত কি? ডে মানে দিন, নাইট মানে রাত, মান্থ মানে মাস, ইয়ার মানে বছর, কি চেয়েছিলেন? উত্তর হবে উইন্ডি ডে, মানে অপশন নাম্বার এ তো উত্তর হবে। দেখি, হ্যাঁ এই আছে, তাহলে কি চেয়েছিলেন? ডে চেয়েছিলেন, একটা দিন চেয়েছিলেন। 21 নম্বর প্রশ্ন দেখো, ক্যারি অন এর আরেকটা ইংরেজি মানে কি হবে? কন্টিনিউ, স্টপ, স্লিপ নাকি জাম্প? কন্টিনিউ মানে চালু করে রাখা, স্টপ মানে বন্ধ করা, স্লিপ মানে ঘুমানো, জাম্প মানে ঝাঁপ মারা। দেখো তোমাদের যে সঠিক উত্তর মনে হচ্ছে সেই উত্তরটিকে তোমরা খাতায় লিখো, তারপরে ম্যাচ করে নাও ঠিক লিখেছো না ভুল লিখেছো। চলো উত্তরটা দেখা যাক। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে কি হচ্ছে? ক্যারি অন মানে কোনো কিছুকে চালু রাখা, চালু অবস্থায় রাখা, চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। 22 নম্বর প্রশ্ন দেখো, ব্রেক ডাউন, ব্রেক ডাউনের অর্থ কি? ফেল, ফেল মানে কি? ফেল হওয়া। বিল্ড মানে তৈরি করা, রিপেয়ার নাকি ক্রিয়েট? ব্রেক ডাউন মানে কি হচ্ছে দেখো, ব্রেক ডাউন মানে হচ্ছে অপশন নাম্বার এ, ফেল, ঠিক আছে? এরপরে চলো 23 নম্বর প্রশ্ন, রেজাল্ট ভার্ব থেকে আছে ওয়েক আপ, ওয়েক আপের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা দেখো। ওকে, টাইম আপ, আমরা এখন উত্তর দেখব। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়েক আপ মানে জেগে ওঠা, আর এখানে অপশন অনুসারে ওয়েকের মানে জেগে গেছে, স্লিপ মানে তো ঘুমিয়ে গেছে, রেস্ট মানে বিশ্রাম নিচ্ছে, হাইড মানে লুকিয়ে গেছে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউকেম। তারপরে 24 নম্বর প্রশ্ন, রান ইনটু, রান ইনটুর কোনটা কি হবে? মিট আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে দেখা করা, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ড্রাইভ মানে গাড়ি চালানো, রাইট মানে লেখা। দেখো কি হবে উত্তর। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তাহলে উত্তর কি হলো? রান ইনটু মানে মিট আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে দেখা করা। চলো 25 নম্বর প্রশ্ন দেখো, টেক অফ, টেক অফ মানে কি? দেখে নাও এবং উত্তরটা করার চেষ্টা করো। টাইম কিন্তু আমি যথেষ্ট এনাফ দিচ্ছি যাতে তোমরা উত্তরটা করতে পারো। উত্তর দেখো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। টেক অফ মানে ডিপার্ট, ঠিক আছে?
তারপরে প্রশ্ন দেখো 26 নম্বর, সি ফেভার বিলং টু হুইচ থিম? কোন থিম থেকে আসে? অ্যাডভেঞ্চার অ্যাট সি, পলিটিক্স নাকি সায়েন্স নাকি হিস্ট্রি থেকে? কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে? দেখি উত্তর, দেখি উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, সি ফেভার। যে আমাদের কবিতাটি রয়েছে সেটার মেন থিম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ অ্যাট সি, একটা সমুদ্রের যে অভিজ্ঞতা, ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, ঠিক আছে। তারপরে চলো 27 নম্বর প্রশ্ন, দ্য কাইট ব্রট হ্যাপিনেস টু দ্য ড্যাশ? কাদের মধ্যে হ্যাপিনেস এনেছিল ঘুড়িটি? অবভিয়াসলি ফ্যামিলির মধ্যে এনেছিল, তাহলে অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন, লুক ফর, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আছে, লুক ফর এর আরেকটা ইংরেজি অর্থ কি? সার্চ করা, কেয়ার করা, ভিজিট করা, স্টপ করা। সার্চ মানে খোঁজা, কেয়ার মানে যত্ন করা, ভিজিট মানে ঘুরতে যাওয়া বা দেখা করা, স্টপ মানে বন্ধ করে দেওয়া। উত্তর দেখি, উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মানে আমাদের হচ্ছে লুক ফর, তার অর্থ হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে সার্চ। মানে যদি পরীক্ষায় আমাদের সার্চ লেখা থাকে দিয়ে আন্ডারলাইন করে থাকে, তাহলে আমরা সার্চের জায়গায় লুক ফরকে বসাতে পারি। বুঝতে পেরেছি? তারপর 29 নম্বর প্রশ্ন, গেট ওভার এর অর্থ কি? রিকভার ফ্রম, বিগেন, কালেক্ট, থ্রু। দেখো উত্তর, দেখো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। গেট ওভার মানে রিকভার ফ্রম। তারপরে 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের, মক টেস্ট টোটাল কোয়েশ্চেন হচ্ছে এখন বলো, টোটাল মক টেস্টে কটা কোয়েশ্চেন তুমি করলে? 30টা নাকি 20টা নাকি 10টা নাকি 40টা? কটা কোয়েশ্চেন আছে? উত্তর হচ্ছে রাইট অ্যান্সার এ, মানে হচ্ছে টোটাল 30টা মক টেস্টে কোয়েশ্চেন আছে। তো আজকের মক টেস্ট, সানডে স্পেশাল মক টেস্ট ক্লাস 10-এর জন্য কিন্তু এখানে শেষ হলো। তো কে কত স্কোর করতে পারলে, কার কোটা ঠিক হলো, এবং সাথে সাথে কে কোটা ভুল করেছো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তার সাথে সাথে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে, কথা না বুঝতে পারা, সাউন্ড প্রবলেম, কোনো কিছু প্রবলেম, এগুলি যা সমস্যা আছে তোমরা জানিয়ে যেও কমেন্টে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ক্লাসটি ভালোভাবে মন দিয়ে করার জন্য, এবং নিজের কনসিস্টেন্সি বজায় রেখে ক্লাস করার জন্য। তো প্রত্যেকে নিজের খেয়াল রেখো, বাড়ির খেয়াল রেখো, ছোট ভাই বোনেদের খেয়াল রেখো, নিজের নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।